ইচ্ছা হয় নবীর দেশে যাওয়ার? কার না ইচ্ছা হয় নবীকে সালাম জানানোর? কার না ইচ্ছা হয় আল্লাহর ঘর কাবা দেখব? কার না ইচ্ছা হয় কাবা তওয়াফ করব? তো আসুন, সেই স্বপ্ন আপনার আমার প্রত্যেকের আছে। আপনি সেই স্বপ্ন পূরণ করতে সঠিক জায়গায় যাই, সঠিক পথ ধরি, সঠিক প্রসেস অবলম্বন করি। তাই আমরা নিয়ে চলে এসেছি স্বল্প খরচে বেস্ট পরিষেবা আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল। আসুন আজই দ্রুত যোগাযোগ করুন, যারা সম্পূর্ণ আমানতের সাথে কাজ করে, যাদের ভিতরে কোনো প্রতারণা নেই, যাদের ভিতরে কোনো কথার খেলাপ নেই, সম্পূর্ণ সঠিক পরিষেবা দিতে তারা সবসময় ব্যস্ত। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আজকে তারা একটা কাফেলা নিয়ে নবীর দেশে রওনা দিচ্ছেন। এই কাফেলাটি সম্পূর্ণ 39 দিন তারা সফরে থাকবে। গোটা রমজান মাসে সেহারি থেকে শুরু করে ইফতারি সার্বিক পরিষেবা দিতে তারা বাধ্যপরিকর। তো আসুন আর বেশি কথা নয়, আমরা একটু তাদের সাথে কথা বলে নেব। আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি কর্ণধার মোতলাবুর রহমানের সাথে, এবং যারা যাচ্ছে তাদের কাছ থেকেও কিছু ফিডব্যাক জেনে নেব। ভালো, সব দিকটাই ভালো। আপনি কি প্রথমবার যাচ্ছেন? না, আমি 3 বার হয়ে গেছে। বাগনান থেকে আসছি। বাগনান এর কোনো তুলনা করা যাবে না। 100% একবার খাঁটি। খাওয়া দাওয়া বা 100% সব কিছুটাই 100%, মানে কোনোটাই 99 নয়, সবই 100%। আপনার নামটা? আমার নাম কাজী রহিমুর রহমান। হাজিরা 4 তারিখে ঘরে ফেরবে ইনশাল্লাহ, আশা করছি। ভারতের যাওয়া আসা দিয়ে আমাদের 39 দিনের সফর হচ্ছে 2 নম্বর গেটে, এবং আমাদের সফরে হাজিদের দমদম থেকে দমদম পর্যন্ত সমস্ত জিয়ারা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, নিকটে বিল্ডিং থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমাদের কাঁধের ওপরে। হাজিদের ব্যক্তিগত খরচা হাজিরা নিজেরা পার্সোনাল যেটা কেনাকাটা করে ঘরে নিয়ে আসবে, ওইটাই পার্সোনাল খরচা। আর হাজিদের খরচা হচ্ছে 3টে ওমরা আমার তরফ থেকে হবে, 3টে মিকাত থেকে। এটা তো রমজানের কাফেলা যাচ্ছে, তো একটা সিয়ারি ইফতারির ব্যাপার থাকে, এটা আপনারা কতটা? আমাদের সিয়ারিও থাকবে, ইফতারও থাকবে, আমাদের তারাবির পরে খানাও থাকবে। হাজিদের অন টাইম আমাদের খাওয়া চলবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। রোজ আলাদা কোনো পয়সা করি? কোনো পয়সা লাগবে না আমাদের, সম্পূর্ণ সব প্যাকেজের ভেতরে। আমি বাগনান থানা থেকে এসেছি। খুবই ভালো, এটুকুনি আমি জানি। এই পর্যন্ত কাগজপত্র নিয়ে বা টাকা পয়সা লেনদেনের না, 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 না। ব্যবহার কতটা কি বলে? ভালো হয়েছে, কোনো অসুবিধা, ব্যবহার ভালো। হাজিদের দেওয়া হচ্ছে এই মুহূর্তে, আপনাদের সবাই হাজিকে দেওয়া হচ্ছে একটা করে ছাতা দেওয়া হচ্ছে, এবং নামাজের পাটি দেওয়া হচ্ছে, এবং 7 তসবিহ দানা দেওয়া হচ্ছে। সাথে আমাদের 8 রকম খাবার দেওয়া হচ্ছে, তার মধ্যে বিরিয়ানি আছে, শুকনো খাবার আছে। এইগুলো আমাদেরকে খুব ভালো দিচ্ছে, পানিও আছে। আলহামদুলিল্লাহ, খুব আমাদের সেবা করছে। এইটাই খাওয়া দাওয়ার পরিষেবা ফার্স্ট সকালে ফজরের নামাজের পরে 7 রকম আইটেম থাকে। আপনার হচ্ছে সকাল 8টায় 4 রকম নাস্তা থাকে। এগুলো কি সম্পূর্ণ বাঙালি? সব বাঙালি নিজেই পাকানো হয়। কারণ কাবা বাইতুল্লাহ মেহমান, আল্লাহরই মেহমান। এদের যদি কেউ কিঞ্চিত পরিমাণে কষ্ট দেয়, তাদের কাছ থেকে পরিপূর্ণ পয়সা বুঝে নেওয়ার পরে তাদের যে কষ্ট দেয়, তা আমি তো মনে করি এর চেয়ে খারাপ মানুষ আর পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। কারণ কাবা বাইতুল্লাহ মেহমান আল্লাহর মেহমান, আর আল্লাহর মনোনীত জায়গায় গিয়ে তাকে ধোকা দেওয়া বা তাকে প্রতারণা দেওয়া, আমার তো মনে হয় এর মতো খারাপ পৃথিবীতে আর কেউ নাই। আর যারা এইগুলো করে, আমি সবসময় এই কথাই বলি যে আল্লাহ, আমি যদি করে থাকি, আপনার তো বিচার একদিন হবে, সেই বিচারে কাঠ করে আমাকেও দাঁড়াতেই হবে। যারা করছে তাদের বিচারও একদিন আল্লাহ তুমি করবে। তা দুনিয়ায় মানুষের সামনে কিছু দেখানো দরকার, কারণ মানুষ যেন এর থেকে যেন সরে দাঁড়াতে পারে, অন্যায় থেকে যেন মানুষ বেঁচে বাঁচতে পারে। এই জন্য কিছু কাজ দুনিয়ায় হওয়া দরকার। আজকে যাওয়ার সময় হাজিদের কি পরিষেবা দিচ্ছেন? আমাদের যাওয়ার সময় হাজিদেরকে বাড়িতে যখন প্রথম পাসপোর্ট নেওয়া হয়, তখন সঙ্গে আধার কার্ড জেরক্স, প্যান কার্ড জেরক্স নেওয়া হয়, তার সঙ্গে 3 কপি ফটো এবং সঙ্গে 20,000 টাকা জমা নেওয়া হয়। তারপরে যখন টিকিট দিয়ে আসি, 2টো করে ব্যাগ দিয়ে আসি, সকলের একটা হজ গাইড দিয়ে আসি। এবং এখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা এক একজনের একটা করে ছাতা, একটা 7 দানা তসবিহ, একটা হচ্ছে নামাজের পাটি, কারণ নামাজ পড়ার হাজিদের খুব সমস্যা হয়।
কারণ সে যাচ্ছে মনে করে সব জায়গায় মসজিদ আছে, সব জায়গায় তো মসজিদ নেই এয়ারপোর্টের ভেতরে। যেমন আমার এই এলাকায় এয়ারপোর্ট, আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো মসজিদে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। এবারে সে বেচারে কিছু একটা যে বিছাই যে নামাজ পড়বে সেরকম পরিস্থিতি নেই বলে নামাজের পার্টিটা আগামী থেকে আমরা চালু করেছি। যেমন ছাতা দিয়ে এই জন্যতে কোনো মানুষ মক্কায় গিয়ে রাস্তা ভুল করলো বা দিক লাগিয়ে গেল, সে বেচারে এখন যাবে কোথায়? অথবা আমাদের প্রত্যেকে ব্যাগে ফোন নাম্বার আছে, ফোন করে ভাই আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি তখন ওকে বলি ভাই 3 নম্বর টয়লেট অথবা 4 নম্বর টয়লেট অথবা ঘড়ি বিল্ডিংয়ের সামনে এসে অমুক জায়গায় দাঁড়িয়ে ছাতাটা ফুটেই দাঁড়াও, আমি যথারীতি ওখান থেকে গিয়ে আপনাকে তুলে নিয়ে আসতেছি। লক্ষ লক্ষ লোক ঘুরছে, একটা মানুষ কেউ বেটে আছে, কেউ লম্বা আছে, কেউ চিকন আছে, ওর মধ্যে থেকে বাইর ফিরে নেওয়া খুব কঠিন ব্যাপার। সেই জন্যই তো একটা নিশানা পালি তাকে গেপ পা ঝটকে তুলে নিয়ে আসা হয়, তার জন্য তাকে একটা ছাতাও দেওয়া হয়। যেমন প্রত্যেকটা জিয়ারায় যায়, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জিয়ারায় গিয়েছে, অবশ্য আমার একটা হাজির দিক বলা হয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না, সে ছাতাটা যে ফুটেই দাঁড়াতে পারে তা জানতে হবে আমার হাজিরা অমুক জায়গায় দাঁড়িয়ে আছে। টিফিন দিচ্ছেন দেখছি, কি কি টিফিন? এখানে টিফিন আছে, আপনাদের শুকনো খাবার আছে এবং বিরিয়ানি আছে, পানির ব্যবস্থা আছে। এগুলো প্রত্যেকটা টিমই দেওয়া হয় যাওয়ার সময় এবং আসার সময় এই টিফিনটা দেওয়া হয়। আপনার অ্যাড্রেসটা একটুখানি বলবেন। আল আমির আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমার বাড়ি ফতুল্লাপুর, পোস্ট পুরা, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। আমরা সবসময় বলি যে বসিরহাটটা মালদা, মুর্শিদা, উত্তর দিনাজপুর, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা যত জায়গা থেকে আমার হাজি ওঠে, আসাম, সকলে বসিরহাটটা চেনে, তাই বসিরহাটের নামটা বেশি বলা হয়। আমি পূর্ব মিদনাপুর, পাঁশকুড়া। এই পর্যন্ত যে পরিষেবা সম্পর্কে কতটা অবগত আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। পয়সা করি বা সার্ভিস ব্যবহার কেমন পেলেন মহল্লে? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি দিওর দক্ষিণ দিনাজপুর থেকে। ভালো, এর আগে হজ করে আসলাম। খুব ভালো, খুব ভালো। এই প্রথমবার এর আগে যাওয়া ছিল? হ্যাঁ ঠিক আছে। না এই উমরাই প্রথম, এর আগে হজে গেছি। হ্যাঁ 2005 সালে ডিসেম্বরে। কেমন পরিষেবা ছিল? খুব ভালো। আপনার নামটা বলবেন? আমার নাম তফাজ্জল হোসেন, আই ক্যাম ফ্রম দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। আসলে এই কাজটা উলামাদের কাজ, সাধারণ মানুষকে বোঝানো। কারণ ওরাসাতুল আম্বিয়া বলা হয়েছে আলেমদেরকে, আলেমেরা পরিপূর্ণ মানুষকে সঠিক পথের পথ দেখানো কর্তব্য। কারণ আলেমেরা মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যাওয়ার একটা ধাপিত একটা চালু করেছে। যেমন আমাদের এখানে 65,000 টাকা, 60,000 টাকায় অনেকে ওমরার পয়সা তুলতেছে, তুলে মাদ্রাসার তরফ থেকে তারা জাকাত, ফেতরা, সাদগা, দান এই পয়সা তাদেরকে ফাইল করে তাদেরকে পাঠানো হচ্ছে। যেমন আমাদের এখানে চলছে, কয়েক জায়গায় চলছে, দেখতে পাচ্ছি তারা ছোটোখাটো মাদ্রাসা বানিয়েছে বিভিন্ন জায়গায়, দেওবান, গুজরাট, সাহারানপুর এবং কেরালা, বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে। সেই টাকাটা মাদ্রাসায় না খরচ করে, কেন প্রত্যেকটা মাসের আপডেট দিতে হয়, মাদ্রাসায় একটা খরচার আপডেট দিতে হয়, সেই খরচার টাকাটা, সেই পয়সাটা হাজিদের পিছনে ব্যয় করছে। আমি তো মনে করি আমার তরফ থেকে আমি এটা জানি, যেটা জানি মশলাগত দিক থেকে, যে নামাজের মধ্যে 13টা ফরজ আছে, ফরজের মধ্যে সমস্ত 14টা ফরজ ঠিক আছে এবং শরীর পাক আছে, জাগা পাক আছে, সতর ঢাকা আছে, সব ঠিক আছে। যদি আমি যে বস্ত্রটা পরেছি ওই বস্ত্রটা যদি নাপাক হয় আমার নামাজ কি হবে? তা ঠিক তদ্রূপ এরকমভাবে মানুষ এখন যে উমরার পয়সার সঙ্গে পয়সা মিশাইয়ে অক্লান্ত পরিশ্রম করে 60,000 70,000 তিলি জোগাড় করেছে, করে এই যে 15,000 20,000 টাকা দিয়ে যে হাজিদের পাঠানো হচ্ছে, তাদের অ্যাকচুয়ালি মশলাগত দিক থেকে আমার জ্ঞানে বলে মশলাগত দিক বেআইনি হচ্ছে, হজের কোনো উমরার বা হজের কোনো কাজ হচ্ছে না। হজের কোনো 26-এ ইনশাল্লাহ আমি নিজে উমরা তো আল্লাহ বহুবার নিয়ে গিয়েছে, হজও আল্লাহ তাআলা বহুবার নিয়ে গিয়েছে। তা মাঝখানে আমরা হজের কাজ ছেড়ে দিয়েছিলাম, কারণ হাজিদের যে পরিষেবা গভর্নমেন্ট দিত সেই পরিষেবা সেইভাবে দেয় না এখন গভর্নমেন্ট, তার কারণে হাজিদের কষ্ট আমি দেখতে পারতাম না, তার কারণে আমি হজের কাজটা ছেড়ে দিয়েছিলাম। যে আমি নিজে হাজিদের পরিষেবা দিতে পারছি না, গভর্নমেন্ট থেকে কোনো থ্রু কিছু পাচ্ছি না, তার কারণে আমি ছেড়ে দিয়েছিলাম। আগামী থেকে আবার 26 থেকে ইনশাল্লাহ আমি সঙ্গে থেকে ঠিক হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে যেভাবে হজ করা দরকার ইনশাল্লাহ সেইভাবে গাইড দেবো।